সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? মানে জগতে অনেক সম্পত্তি আছে, কারো টাকা পয়সা আছে, কারো ধন দৌলত আছে, কারো জমি সম্পত্তি আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পত্তি কোনটা? রামানন্দ উত্তর দিলেন, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধনী। এই দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি, ভগবান পর্যন্ত মানুষ হতে চাই, তাই যুগে যুগে ভগবান মানব রূপ ধারণ করে আমাদের মাঝে নেমে এসেছেন। যখন নারায়ণ হয়ে এলেন তখন মানব রূপ ধারণ করলেন, যখন শ্রীরামচন্দ্র হয়ে এলেন মানব রূপ ধারণ করলেন, যখন কৃষ্ণ হয়ে এলেন মানব রূপ ধারণ করলেন, আবার কলিকালে গৌর হয়ে এলেন তখনও রক্ত মাংসের মানব দেহই ধারণ করলেন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মানব জনম। এই যে আপনারা মানব জনম পেয়েছেন না মায়েরা, এটা বড় দুর্লভ জনম। কারণ অনেক সাধ্য সাধনার ফলে আমরা হরি বলার মতো জন্ম পাই। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে। খুব মন দিয়ে শুনবেন, সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধেবেলায় বাজাও, কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে বা শাঁখ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর যদি গঙ্গার জল না থাকে, তাহলে ভগবান জলের ব্যবস্থাও করে দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোটা নয়ন জল দিয়ে যদি দিনান্তে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারিনি, তাই গৌর হরি হরি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন 1 বছর 2 বছর 3 বছর পরে হলেও টাকার সুদ পাওয়া যাবে, তেমনি ভক্তির ব্যাংকে যদি নয়ন জলরূপী টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে, জম আসার আগে ভগবান আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম, আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি, কি নাম মায়েরা? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা আপনাদের সামনেই মন্দিরে যদি শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, আচ্ছা বলো তো মায়েরা, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশুরূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে, আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? জয় রাধে, বলেন বলেন। হ্যাঁ, ঘরে যেতে দেবে না, দরকার হলে সামনাসামনি হসপিটালে ভর্তি করে দেবে। কিন্তু যা আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে, তাকে আপনি কুকুরের বাচ্চা না বলে যদি বাঘের বাচ্চা বলে দেন, ওই ঝগড়াই আর হবে না বাবা। কিন্তু আমরা এটা বুঝলাম না যে কুকুরের বাচ্চাই বলুক আর বাঘের বাচ্চাই বলুক, শেষমেশ দুটোই জানোয়ার, মানুষ তো আর নয়। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা গাভী রূপে বা গরু রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান, তাহলে মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে? গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো, সেটা কম দামি জন্ম? তাহলে গাভীর মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো, কিন্তু গাভী ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলল, ওগো দয়াময়, ওগো দয়াময়,
তুমি আমায় এমন একটা জন্ম দিলে, মাথা থেকে পা পর্যন্ত সবটাই তোমার সেবাই লেগে গেল, কিন্তু আমি যে বদন দিয়ে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জনম, যে জনম আপনারা পেয়েছেন, যে জনম আমরা পেয়েছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সম হইল। তাই দিন থাকতে অন্তত ভগবানের নামটা আমাদেরকে গাইতে হবে। তাই সবাই মিলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উলুধ্বনি নয়, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। কত সুন্দর কথা বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম উত্তর পদ্ম জ্বালায়, তোমার কার জন্ম রামনগরে, তোমার কার জন্ম ধপধপিতে, তোমার কার জন্ম বারাইপুরে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার, না তোমরা কে মাস্টার, না তোমরা কে ইঞ্জিনিয়ার, না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মায়েরা? পাকে। জলের মধ্যে, পুকুরের মধ্যে পাঁক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু বলো তো মায়েরা, গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেল, সার পেল, কীটনাশক পেল, উপযুক্ত রক্ষা পেল, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু তুমি মা দুর্গার পূজাই করো, তুমি কালী পূজাই করো, তুমি দুর্গা পূজাই করো, তাতে কিন্তু গোলাপ ফুল অতটা জায়গা পাই না যতটা পদ্ম ফুল পাই। পদ্ম ফুলটা বলতে চাইলে, দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না, কর্মটা সেই রকম করে রেখেছি। জয় রাধে। তাই যারা প্রকৃত ভক্ত হয় তারা কি করে? হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পারি। আমরা অনেকে বলি না, হরি নাম করার সময় নাই। বাড়িতে রান্না করতে করতে, বাটনা বাটতে বাটতে, কাপড় কাচতে কাচতে সময় চলে যায়, নাম গাইবো কখন? মহাজন বললেন, নাম করতে গেলে কোনো তিথি লাগে না, নাম করতে গেলে কোনো নক্ষত্র দেখতে হয় না, নাম করতে গেলে কোনো পাঁজি বা ক্যালেন্ডার দেখতে হয় না। নাম কখন গাইবেন না, হাতে করো গৃহকাম। মানে আপনি বাড়িতে রান্না করছেন, তাও মুখে হরি নামটা থাকুক। আপনি বাটনা বাটছেন, কাপড় কাচ্ছেন, আবার বাইরে গিয়ে কেউ অফিসে ল্যাপটপে কম্পিউটারে কাজ করছে, কেউ বাইরে গিয়ে মাটি কাটার কাজ করছে, তাও মুখে যদি হরি নাম থাকে তাহলে একদিন অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। তাই রজনীকান্ত সেন বলেছেন না, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব সে তল, তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কবে আমরা মারা যাব? কিন্তু জন্ম নিলেই মরতে হবে। সারাদিন করেছি মাগো সঙ্গী লইয়ে ধুলোই খেলা, এবার ধুলো ঝেড়ে কোলে নেমা এসেছি গো সকালবেলা। যখন আমরা মায়ের গর্ভে ভূমিষ্ঠ হলাম সেটা ছিল আমাদের সকালবেলা।
দেখতে দেখতে আমরা কৈশোরে পা দিলাম, কিন্তু ভগবানের নাম গাইলাম না। পেরিয়ে গেল সকালবেলা, হয়ে গেল দুপুরবেলা, দেখতে দেখতে হয়ে গেল বিকেলবেলা, মানে আমাদের যৌবনকাল, তখনও ভগবানের নাম মুখে নিলাম না। মুখে নিলাম না। সারাদিন কতই না খেলা করলাম, দেখতে দেখতে হয়ে গেল সন্ধেবেলা, মানে আমাদের বার্ধক্যকাল, ততদিনে আমাদের ভগবানের কথা মনে পড়লো, ততদিনে আর কথা মনে করেও কোনো লাভ হলো না। শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমেরও তো আসে। যদি ছোটবেলায় হরি নাম করেন, কামনা থাকবে না, বাসনা থাকবে না, লোভ থাকবে না, লালসা থাকবে না, ভগবান দেখা দিয়ে দেবে। যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, যখন যৌবনকালে হরিনাম করলেন, মনে কামনা বাসনা লোভ লালসা, ভগবান বলবে বাবা আগে এগুলোকে দূর কর, তারপর দেখা দেবো। মানে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু বার্ধক্যে হরি ভজে জমেরও তোর আসে। সারা জনম আমার আমার করে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনি করলাম, কিন্তু শেষে ফলস্বরূপ কিছুই পেলাম না। দেখুন মায়েরা, যারা জন্ম নিয়েছেন একদিন না একদিন মরতে হবে। এই যে আপনারা হয়তো কয়েকদিন আগে শুনেছেন, বাংলা চলচ্চিত্রের একজন নায়ক রাহুল, আপনার সিরিয়ালও দেখেছেন, সিনেমাও দেখেছেন, শুটিং করতে গিয়ে তার প্রাণ হারিয়ে গেল। কথাটা কেন বললাম? চলচ্চিত্রের নায়ক তথাপি প্রাণ দিল। তাহলে চলচ্চিত্রের নায়কই বলুন, আপনি রাজাই বলুন, আপনি ভিখারিই বলুন, আপনি জমিদারই বলুন, আপনি পলিটিশিয়ানই বলুন, যারা যারা এসেছেন সবারই একদিন শেষ জায়গা হবে ওই শ্মশান ঘাট। তাই বলছে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দন। এবার কি বলছে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, আমার দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত এ। যাওয়ার কথা শুনলে সবার ভালো লাগে? জয় রাধে। কারু কারু ভালো লাগে, আবার কারু কারু ভালো লাগে না। এই যে যত আমাদের কীর্তন শেষের মুখে আসবে, আমাদের আনন্দ লাগবে, আমরা বাড়ি যাব। আপনাদেরও আনন্দ লাগবে, যখনই আপনাদের রাস শোনা হয়ে যাবে মনে মনে চিন্তা করেন বাড়ি যাবো, আনন্দ লাগবে না? জয় রাধে। কিন্তু সবার আনন্দ লাগে না মায়েরা। মনে করুন কারো 80-90 বছর বয়স হয়ে গেছে, নাতিতে বলছে দাদু কবে টিকিট কাটবে? তখন দাদু বলছে লজ্জা করে না, নিজের টিকিটটা কাট। তাহলে সবার আনন্দ লাগে না, কিন্তু যারা প্রকৃত ভক্ত তাদের আনন্দই লাগে। যদি বলেন কি কারণে, আপনারা সবাই নাম শুনেছেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর যেদিন জানতে পারলেন যে মহাপ্রভু এবার তার লীলা সম্বরণ করবেন, সেটা জানার পর মহাপ্রভুর চরণ দুটিকে জড়িয়ে ধরে বললেন, প্রভু আমার একটা ইচ্ছা, নয়নে হেরিব তোমার ও রাঙা বদন, জিহ্বায় উচ্চারণ করব হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, আর এই মতো আমার ইচ্ছা আমি ত্যাজিব পরাণ। তাহলে এইদিকে হরিদাস ঠাকুর বলছে, আমাকে একটা আশীর্বাদ করো, তুমি যাওয়ার আগে আমি যেন পৃথিবী ছেড়ে যেতে পারি। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, মানে আমার এই জীবাত্মা কবে তোমার কাছে পরমাত্মায় মিলিত হবে। মানুষ মারা গেলে যে সব কিছু শেষ তা নয় মা, দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না। আমরা যেমন পুরনো জামাকে ত্যাগ করে নতুন জামা পরিধান করি, তেমনি আমাদের এই আত্মাটা এই পুরনো দেহটাকে পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, আমার দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। তাই দেখুন, এই ভাব নিয়ে আবার রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে দিয়েছেন। বলছে, কুমোর পাড়ার গরুর গাড়ি, পড়েছেন? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, একটু জোরে বলো।
হ্যাঁ, গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে। আপনারা কবিতা বেশ ভালোই জানেন। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কলসি হাঁড়ি কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অপ মরুত তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন, গাড়ি চালায় বংশীবদন মানে গাড়ির মালিক কে? কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মায়েরা? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাহলে গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির ড্রাইভার আমরা করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিনে অন্তর কামনা বাসনা লোভ লালসা থাকবে, ততদিন কি ভগবানের কৃপা পাওয়া যাবে মায়েরা? আমাদের গায়ে যদি নোংরা লাগে, ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই গ্রামে যদি গিয়ে পরে বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দিতে পারবে? বরং বলবে কোথা থেকে কোন পাগল উন্মাদ এসেছে তাড়িয়ে দেবে। কিন্তু মন পরিষ্কার সাবানও আছে, যে সাবান প্রত্যেক বছর উত্তর পদ্মজালার ভক্তরা আপনাদের সামনে এমন একটা হরিবাসরে আয়োজন করে, যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। তাহলে গাড়ি চালায় বংশীবদন, সঙ্গীত যায় ভাগ্নে মদন। এবার কি বলছে দেখো মা, বলছে হাট বসেছে শুক্রবারে। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, খুব মন দিয়ে শুনবেন। আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, সামনে দূরে যারা যেখানে বসে আছেন, সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। আরেকবার বলে দিই, যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। মায়েরা মনে মনে চিন্তা করবে বেকার এলাম কীর্তন শুনতে, কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন রইবি যদি সামনে চল, রইবে যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখে হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যায়, তাহলে রাহু তোরে গ্রাস করবে। গ্রাস করবে। বড় দামি কথা মা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল রাখ বাবা তোর হরি বল। তা শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, আর পলাইতে পথ নাই জম আছে বিছে। তাই সবাই মিলে গাইব, যে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হুলুধ্বনি। হে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে
প্রভাত কালে হাগরাঙ্গ জীবনে একবার রে প্রভাত কালে হাগরাঙ্গ জীবনে একবার রে সেজন আমার আমি হই তার সেজন আমার আমি হই তার আবার সেজন আমার আমি হই তার সেজন আমার আমি হই তার রে। চলুন গৌরের নাম দিয়ে আমরা এবার গৌর চন্দ্রিকা শেষ করব। সবাই মিলে একসঙ্গে হাত তুলি তুলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে হাতে তালি দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরিব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে এবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে হরিব হরিব আনন্দ হয়েছে মায়েরা? এই আনন্দ আপনি শুধু ভজন গানে পাবেন না, এই আনন্দ যদি শুদ্ধ পদাবলী গান করেন তাতেও হবে। জয় রাধে। তো এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আর বিশেষ কোনো দেরি করব না, কারণ ভোজবাড়িতে বসে খাবার পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে বড় কষ্ট হয়। তেমনি লীলার হরিবাসরে বসে যদি লীলার চেয়ে বেশি গৌর চন্দ্রিকা গাওয়া হয়, যারা ভজন রসিক ভক্ত তাদের বড় আঘাত লাগে। একে অধিক রাত্রির গান। এবার আমরা প্রবেশ করব বৃন্দাবনে। বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে করি জোড় করি জোড়হা জয় কৃষ্ণ সেই গো সেই গো পুরী ধামে সেই তো জগন্নাথ। ওরে ধামে সেই তো জগন্নাথ। জয় রাধে। এখানে বলে রাখি মা, বৃন্দাবনে যাওয়ার আগে দেখবেন অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করে। অনেকে বলে কালী আলাদা, খুব মন দিয়ে শুনবে মায়েরা। অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সকলেই লীলাটা শুনেছেন, নিধুবনে কৃষ্ণ কালী। আমি শুধু একটু ছোট্ট করে ধরিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে, কিন্তু শ্বশুরবাড়িতে তো সবাই কালী পূজা করে, আর পর পুরুষের সঙ্গে দেখা করতে গেলে মনে বড় দ্বিধা লাগে। তাই শাশুড়ি মাকে বলল, মা আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেল, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো ওখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো। যেই না আয়ান ঘোষ কালীর খড়গটি নিয়ে এলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, প্রভু আজ যদি তুমি আমার মান রক্ষা করতে পারো তাহলে তুমি এই পারবে। সেদিন ভগবান করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? এর থেকে কি বোঝা গেল, নিধুবনে ভগবান যদি কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আরেকটা দৃষ্টান্ত, আগেবার তোমাদের এখানে এসেছিলাম বলেছিলাম, এবারেও প্রচার করব। আমার মামাবাড়ি হলো বারাইপুরে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামাবাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? আয় ধনকে পদ্মজ্বালা বলে দিয়েছি গো। ধন্য আপনাদের উত্তর, খুব মন দিয়ে শুনবেন। আমার মামাবাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? বারাইপুরে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুরবাড়ি কোথায় হবে? কথাটা কেন বললাম, একদিন তিনজনের মধ্যে ঝামেলা হয়েছে। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি,
বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রপোদন্তে তাং সদৈব ভজাম্যহম, যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। আচ্ছা মায়েরা, তোমরা নবদ্বীপে গেছো? আচ্ছা কারা কারা গেছেন আমার হাত তুলতে পারেন? বাহ, খুব সুন্দর। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাব, কত লাগবে? বলবো হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 50 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সাথে আরেকটা বলে, হ্যাঁ ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তো নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম, হ্যাঁ রাধে মেরি স্বামিনী, मैं राधे की दास, जन्म जन्म दीजियो मुझे वृंदावन में बार, मन चलो जाई বৃন্দাবনে, আর মুখে বলি বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা না। সবাই মিলে বলুন, प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो ना, थोड़ा सा प्रेम से बोलिए। वाह वाह वाह। সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। এখানে ছোট্ট একটা কথা বলি, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত পুজোর জন্য মন্দিরটাকে পরিষ্কার করেন, ভগবানকে মালা গেঁথে দেন, ঝাঁট দিয়ে পরিষ্কার করেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, এই উত্তর পদ্মজালার কমিটি খুব সুন্দর একটা হরিবাসরে আয়োজন করে প্রত্যেক বছর। অনেক গুণীমানী কীর্তনিয়ারা আসেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই হরিবাসর যেন আরও বড় আকারে হতে পারে। তাই কমিটির তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে, যার যতটা সামর্থ্য একটু দান করবেন, আর সবাই একটু গান্ধীজির ফটোগুলো দেখানোর চেষ্টা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো সবাই মিলে একসঙ্গে রাধে 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 রাধে, সবাই মিলে ও রাধে 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 হরি বল। রাধে 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 হরি বল। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। ও জয় জয় রাধা, ও জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা, ও জয়
আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও। নিতাই গো হরি বল। বাহ, ঠিক আছে, খুব সুন্দর, থাক থাক। হ্যাঁ, এবার মন দিয়ে শোনো। এবার আমি একটু বলিনি, বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। সবাই উলুধ্বনি দিয়ে দিয়েছে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন, বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर गोविंद की, अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की, नवद्वीप धाम की, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি। কীর্তন ভালো লাগছে কি? না না, খুব ভালো জায়গাতে আছে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, একটু গৌরের কথা শ্রবণ করলাম। কারণ কথায় আছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাইয়েরও পাই। নিতাইকে ভজন করলে গৌর পাওয়া যাবে, গৌরকে ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যাবে, আর বৃন্দাবনে গেলে তবে আপনি রাধা কৃষ্ণ যুগল সেবা করার অনুমতি পাবেন। তাই আমরা নবদ্বীপ মাঝে গৌরের অনেক কথা শ্রবণ করলাম। প্রথমেই গৌর চন্দ্রিকায় যে পদাবলী আমরা গিয়েছিলাম, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। আস্তে আস্তে, জয় রাধে। একটু মনোনিবেশ করতে হবে, কথা বললে হবে না। তাহলে আজকে আমরা যে লীলা আস্বাদন করব বা যে লীলা পরিবেশন করব, সকাল থেকে আপনারা কীর্তন শুনছেন, অনেক লীলা আপনারা শ্রবণ করেছেন। ভগবান যেগুলো করেন সেগুলো হচ্ছে লীলা, আর আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে খেলা। কারণ আমাদের দেহ তৈরি রক্ত মাংস হাড়, এই তিনটে জিনিস দিয়ে, আর ভগবানের দেহ তৈরি সৎ চিত আনন্দ, তাই ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ। তাই শ্লোকে বলে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ, সর্বকারণ কারণ, সর্বকারণ কারণ, সর্বকারণ কারণ। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 5টি রসলীলা করতেন। যদি প্রথম থেকে না শুনেন তাহলে মন্দির বুঝতে পারবেন না, খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 5টি রসলীলা করতেন: সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য আর মধুর। সখ্য ভাব মানে কৃষ্ণ আমার বন্ধু, আপনি কৃষ্ণের বন্ধু, এটা হচ্ছে সখ্য ভাব। এইভাবে ডাকতোকে শ্রীদাম সুদাম দাম বসুদাম। তারপর হচ্ছে শান্ত ভাব, শান্ত ভাব মানে কৃষ্ণ আমার সর্বে সর্বা, এইভাবে ডাকতো বৃন্দাবনের যত গোপ গোয়ালা। দাস্য ভাব মানে ভগবান আমার প্রভু, আমি তার চরণের দাস, এটা বলা হয় দাস্য ভাব। বাৎসল্য ভাব মানে ভগবান আমার ছেলে বা মেয়ে, আর আমি কৃষ্ণের বাবা বা মা। এইভাবে ডাকতেন কে? বৃন্দাবনের নন্দরানী, নন্দরাজা। আর সর্বোপরি যেটা ভাব, তার নাম হচ্ছে মধুর ভাব।
খুব সুন্দর, একদম রাধারানীর মতোই দেখতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্তের কথা আমরা শ্রবণ করব। কারণ এরপরে হবে আপনাদের এখানে লীলা, তারপরে এখানে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আয়োজন হবে। তাই তার আগে আমি যে লীলা গাইব, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের সখ্যরসের একটি অন্যতম লীলা। আজ আমাদের আস্বাদনের বিষয় ভক্ত কৃষ্ণ সুদামা লীলা। নিতাই গৌর হরি হরি বল। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমেই আমাদেরকে একটি পদাবলী আস্বাদন করতে হবে। বলে বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণ মোটুকে গৃহে বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণ মুখে গৃহে বৃন্দাবন না বিদর্ভ সবার বেলায় যাইবে এমন ভক্তের কথা বলা যায় না। কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গার জল। এ প্রেমে যে ডুবেছে সেই বুঝেছে, এমন ভক্তের কথা বলা যায় না। বৃন্দাবন না ও গো বিদর্ভ আস্তে। বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম, জায়গাটার নাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনের মধ্যে একটি ছোট্ট গ্রাম। যেমন আপনাদের এই দক্ষিণ 24 পরগনা জেলা, তার মধ্যে আপনাদের এই ধবধবে উত্তর পদ্ম জেলা, তেমনি জায়গাটার নাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনের মধ্যে একটি ছোট্ট গ্রাম, জায়গাটার নাম বিদর্ভ গ্রাম। পিতার নাম মুটুক ব্রাহ্মণ এবং মাতার নাম রচনা দেবী। এই মুটুক ব্রাহ্মণ এবং মাতা রচনা দেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন পরম কৃষ্ণ ভক্ত, যার নাম হলো ভক্ত সুদামা। এবার কোন তিথিতে এলেন? বলে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। শুভ কার্তিক উত্থান একাদশী শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। তাহে উত্থান একাদশী। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। আমাদের 12টি মাসের মধ্যে ভক্তি জগতে সর্বশ্রেষ্ঠ মাস হলো কার্তিক মাস। এই কার্তিক মাসকে আরেকটা নাম বলা হয় মায়েরা, কি নাম বলো তো? দামোদর মাস। দামোদর নাম কেন হয়েছিল?
কারণ ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। কখন হয়েছিল? গোপাল ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করত, ননি চুরি করত। তাই সবাই মিলে একদিন মা যশোদাকে নালিশ করলো, যশোদা, হ্যাঁ রে, তোর ছেলেটাকে ভালো করে খেতে দিস না। বলে কেন? আমাদের ঘরে ঘরে মাখন ননি চুরি করে যে। তাই যশোদা মা কৃষ্ণকে বলল, খোকা রে, তোর তো আমি কোনোদিনও অভাব রাখি না, যা চাস সব দিই, ছানা মাখন ননি সবেই দিই, তাহলে লোকের ঘরে ঘরে চুরি কেন করিস? সেদিন গোপাল, ছোট্ট গোপাল মায়ের চরণে প্রণাম করে বলেছিল, মা, তোমাকে কথা দিলাম আমি আর কারু ঘরে চুরি করব না। কিন্তু যত দিন যায় দুষ্টুমি বাবা আরও বেড়ে যায়। এতদিন 2-4টে বাড়িতে চুরি করতো, এবার 5-6টা বাড়ি হয়ে গেল। সবাই যখন আরেকবার নালিশ করলো, রেগে মেগে যশোদা করেছিল কি, গোপালের পেটে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। সবাই শুনেছেন? দাম কথার অর্থ হচ্ছে রশি বা দড়ি। দাম মানে রশি বা দড়ি, আর উদর মানে হচ্ছে পেট। ওই যে পেটের মধ্যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, তাই ভগবানের আরেক নাম দামোদর। মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস দামোদর মাস, আর ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা, কারা কারা করেন একবার হাত তুলতে পারবেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে রাধে। যারা একাদশী করেন খুব ভালো, আর যারা একাদশী করেন না তাদের চরণে ধরে আমি একটা প্রার্থনা করব, অন্তত একাদশীটি করবেন। কারণ যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মলমাস হয়, যেমন এই বছর জ্যৈষ্ঠী মাসটা মলমাস, যে বছর মলমাস হয় আরও 2টি বেড়ে 26টি একাদশী। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন, বাবার এগুলোও যদি না পারিস তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে জানো মায়েরা? শিবরাত্রি। শিবরাত্রি করো? বা পাগলা 14 মানে শিবরাত্রি। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, আর পাগলি রাত মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন, এগুলোও যদি না করতে পারিস বাবা, তাহলে 2টো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। 2টো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম এই যে 12 তারিখ পেরিয়ে গেল, রামনবমী। রামনবমী উদযাপন করবেন মায়েরা। রামনবমী করলেই যে আপনি বিজেপির লোক এটা প্রমাণ হবে না। আমাদেরকে অনেক জায়গায় বলে রাম রাম বললে বলবে বিজেপি করে, কিন্তু এখানে আমি পরিষ্কার করে দিতে চাই, রাম না বিজেপির, রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএমের, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য, সারা জনমের জন্য 14 বছরের জন্য সিংহাসনটাকে জলাঞ্জলি দিয়ে দিল, সেই রামের চরণে যদি প্রণাম করতে আমাদের লজ্জা লাগে, তাহলে হিন্দু হয়ে আমাদেরকে আত্মহত্যা করা দরকার। যদি আপনার জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান, যদি করোনা হয় তাহলে করোনা টেস্ট করান, আর যদি হিন্দু হয়ে রাম বলতে মন না যায় তাহলে ডিএনএ টেস্ট করান আপনি হিন্দু কিনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সময় মিলে গাইব, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় শিয়া। রঘুপতি ও রঘুপতি, রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম, রাজা রাম। रघुपति राघव राजा राम, पतित पावन जय शिया। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय शिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सीताराम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन
এখানে আরেকটা ছোট্ট কথা বলি, আমাদেরকে অনেকে প্রশ্ন করে যত যত দেব দেবতা সবাই কি ভারতের মাটিতেই নামতে পেল? রামেই বলুন, কৃষ্ণই বলুন, জগন্নাথেই বলুন, ওই এত এত দেশ ছিল, জার্মানি ছিল, পাকিস্তান ছিল, ইংল্যান্ড ছিল, কিন্তু যত যত দেব দেবতা সবাই ভারতের মাটিতে কেন নেমে এলো? আমরা তাদেরকে শুধু একটাই উত্তর দিই, এরোপ্লেন তো আর সব জায়গায় নামে না মা। এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আমার বাড়ির ছাদেও নামবে না। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে। তেমনি ভক্তির এয়ারপোর্টটা আমাদের ভারত ছাড়া অন্য কোথাও ছিল না। তাই সব দেব দেবতা আমাদের এই পৃথিবীতে, আমাদের এই ভারতবর্ষের মাটিতে নেমে এলো। কোনো দেশকে আমরা মা বলি? কোনো দেশকে, জার্মানিকে বলে জার্মানি মা, ইংল্যান্ডকে বলে ইংল্যান্ড মা, কিন্তু আমরা সবাই বলি ভারত মা। কারণ এই সনাতন ধর্ম শিখিয়েছে নারীদেরকে প্রণাম করতে, এই সনাতন ধর্ম শিখিয়েছে নারী শক্তিকে পূজা করতে, দুর্গা রূপে, কালী রূপে। তাহলে এই ধর্মের আলোকে যদি আলোকিত হতে পারেন, আমাদের মানব জনমটা ধন্য হয়ে যাবে। কিন্তু দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আপনাদের এদিকে আছে? অনেক হিন্দু সনাতনীরা মোটা মোটা রামায়ণ মহাভারতকে ফেলে দিয়ে তারা মোটা মোটা বাইবেল নিয়ে ব্যস্ত। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, যারা ধর্ম পরিবর্তন করে তারা একদিন তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আজকে আপনি ধর্ম পরিবর্তন করলেন, কালকে বলবে আমার বাবা পুরনো হয়ে গেছে, আজকে আমি বাবাকেও পরিবর্তন করব। এ করলে কলিযুগ উদ্ধার পাওয়া যাবে না। জয় রাধে। তাই এখন কলিকালে ছেলে মেয়েদের অবস্থা কেমন, খুব মন দিয়ে শুনবেন, আনন্দ পাবেন। সবার কথা নয়, কিছু কিছু ছেলে মেয়ে, কলিযুগের ছেলে মেয়েরা বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর দুতলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাই মিলে গাইব, মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ লুধ্বনি করে না। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে তর বালা হইব। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কেঁদর বালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে তর বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, নীলাচল কেঁদর বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। আমার নিতাই গৌর দুটি ভাই জানা, সবাই তারা দু ভাই এসেছে রে হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই জানা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে ভক্ত সুদামা জন্মগ্রহণ করছে, শুভ কার্তিক মাস উত্থান একাদশী, উত্থান একাদশী জন্মিল সুদামা, জন্মিল সুদামা,
জনমিল সুদামা। জনমিল সুদামা। আর এই সুদামা পূর্ব জন্মে কে ছিলেন বলে ত্রেতার ভরত এসে জন্ম নিল। তার ভরত এসে জন্ম নিল। ভরত এসে জন্ম নিল। যেজন দাপরেতে সুদামা হলো। তার ভরত এসে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো। তার ভরত এসে জন্ম নিল।